হয়তো একটু দেরিতে বুঝেছি, তবে ভালোভাবে বুঝে গেছি পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কারোর সঙ্গে কথা বলে না। নিজেকে এমনভাবে গড়ে তোলো যারা তোমাকে ছেড়ে গেছে তারা যেন তোমাকে দেখে আফসোস করে। আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না। জীবনে যত আঘাত পাবে তত মানুষ চিনবে, এটাই বাস্তব। বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়, এটাই বাস্তব। টাকা থাকলেই ছেলে ভালো, না থাকলে খারাপ। কিছু কথা মনে পড়লে মানুষ যতই হাসি খুশি থাকুক না কেন তখনই চুপ হয়ে যায়। ব্যাপারটা সত্যিই খুব কষ্টদায়ক। মিস করছি কিন্তু কথা বলতে পারছি না। তোমার জন্য হয়তো আমি পৃথিবীর সব সুখ এনে দিতে পারবো না, কিন্তু এইটা পারবো যে তোমায় সারা জীবন ভালোবাসতে, যা তুমি সারা পৃথিবী খুঁজেও পাবে না। যে থাকার সে এমনিতেই থেকে যাবে, পরিস্থিতি যেমনই হোক না কেন। চাইলেই অনেকগুলো রিলেশন করা যায়, কিন্তু চাইলেই সবাইকে ভালোবাসা যায় না। দিনের শেষে তারাই ভালো থাকে যারা স্বার্থপর। কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে, যদি সেখানে ভালোবাসাটাই না থাকে? একটা মানুষের অতীত থাকতেই পারে, কিন্তু অতীত নিয়ে একটা মানুষকে বিচার করা সবচেয়ে বড় বোকামি। কারো কাছ থেকে সম্মান পেতে গেলে রূপবতী নয়, গুণবতী হও। ভুল দেখলে শুধরে দেওয়াটাই ভালোবাসা, ছেড়ে যাওয়াটা নয়। সব জায়গায় লেখা থাকে লেডিস ফার্স্ট। কখনো ভেবে দেখেছেন খাবারের সময় মা কেন লাস্ট? কি আশ্চর্য, তাই না? আমরা ভালো থাকবো বলে টাকা উপার্জন করি, আর সেই টাকা উপার্জন করতে গিয়ে আমরা আমাদের সব ভালো থাকা বিসর্জন দিয়ে দিই। বয়স ৮০ হোক বা ১২-১৩, আমি সম্মান তাকেই করি যার আচরণ ভালো। ৫টি জিনিস সবসময় নিজের মধ্যে রাখতে শেখো। নাম্বার ১, তোমার পরিকল্পনা। নাম্বার ২, তোমার দাম্পত্য জীবন। নাম্বার ৩, তোমার উপার্জন। নাম্বার ৪, তোমার পরবর্তী পদক্ষেপ। আর নাম্বার ৫, তোমার পারিবারিক সমস্যা। অন্যের ক্ষতি চাইলে নিজের পতন নিশ্চিত। কখনো বলবেন না সৃষ্টিকর্তা আমাকে কেন এত দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করছেন। মনে রাখবেন, সৃষ্টিকর্তা যাদের ভালোবাসেন তাদেরকেই বেশি পরীক্ষায় ফেলে। হার মেনো না, আজকের দিনটা হয়তো কঠিন, আগামী দিনটা হয়তো আরও কঠিন হবে, কিন্তু পরের দিন নতুন সূর্য উঠবেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।